প্রতিদিন যেভাবে বৃষ্টি আর রৌদ্রে আমাদের সাথে খেলা করছে সেই হিসাবে আমিও চালাকি করে আজকে সকাল সকাল কাপড়গুলো সার্ফে দিয়ে দিয়েছিলাম। তারপর বিছানা কাঁথাগুলো গুছিয়ে নিয়ে কাপড়গুলো কেচে নিলাম। তারপরে আমি গোসলটাও সেরে নিলাম, যেহেতু আমার পুরো গাটাই ভিজে গিয়েছিল। আমার তো ওয়াশিং মেশিন নেই, আমাকে হাতে কাপড় কাচতে হয়। কাপড় কাচতে কাচতে দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তাই সব কাজ সেরে রেখে আমি চলে এলাম রান্নাঘরে। বড় ছেলে স্কুল যাবে, তার জন্য কিছু একটা বানাতে। অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই আমি খিচুড়িটাই চাপিয়ে দিলাম যাতে করে খেয়ে দিয়ে স্কুলে চলে যেতে পারে। সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে ফেললাম। আর বাইরে দেখো মেঘলা মেঘলা আবহাওয়া, তাই আমি কাপড়গুলো আর মেলতে গেলাম না, বালতিতেই রেখে দিয়েছি। এক ফোঁটাও যদি বৃষ্টি পড়ে আমি সর্বপ্রথমে জানতে পারি, কেননা আমার বাড়ির সামনে পুকুর, আর পুকুরের উপর বৃষ্টি পড়লে দেখবে সহজেই বোঝা যায়। তো এইদিকে দেখো খিচুড়ি রান্না করতে গিয়ে প্রেসার কুকারে আমার রান্নাঘরটাকে কি হাল করেছে। আমার প্রেসার কুকারটা একদমই বাজে হয়ে গিয়েছে। আমি নতুন একটা প্রেসার কুকার কিনবো ভাবছি। তো তোমরা বলে দিও কোন কোম্পানির প্রেসার কুকারটা সব থেকে ভালো হবে। প্রেসার কুকারে খিচুড়ি রান্না কিন্তু আমার খুব মজা লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে, আর দেখতেও খুব ভালো লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। বড় ছেলেকে খিচুড়ি খেতে দিয়ে আমি আর গরম গরম খিচুড়ির লোভ সামলাতে পারলাম না, আমিও বসে পড়লাম তার সঙ্গে। আমি ওকে জিজ্ঞাসা করলাম খিচুড়ি কেমন হয়েছে, ও বলছে খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে বড় ছেলে স্কুল চলে গেল, তবুও মেঘলা মেঘলা আবহাওয়া কাটলো না। তাই আমার ভিডিওতে কিছু ভয়েস দেওয়া ছিল, তাই আমি এখন ভয়েস দিয়ে নিব। আমি ভিডিওতে যখন ভয়েস দিই তখন বাড়িতে কেউ থাকে না, আর আমার বাড়িতে কেউ থাকলে ভয়েস দিতে কেমন লজ্জা পায়। তাই যখন কেউ থাকে না সুযোগ বুঝে তখনই ভয়েসটা দিয়ে নিই আমি। ভয়েস দেওয়া হয়ে গেলে বাইরে এসে দেখি খুব সুন্দর ফুটফুটে রোদ উঠেছে। এইদিকে পানিওয়ালাও চলে এসেছে, আর আমার পানি প্রায় শেষ হয়ে গিয়েছে। 2 জার, একটা জার আছে, তাই আমি 2টো জারই বের করে দিলাম যাতে পানিটা লোড করে নিতে পারি। পানিটা নিয়ে নেওয়ার পর আমি ছাদে চলে গিয়েছিলাম কাপড়গুলো মেলতে। ছাদে গিয়ে দেখি প্রচণ্ড রোদ, মেঘ ভাঙা রোদের এত তাপ, আর আমার মনে হচ্ছে কিছুক্ষণ থাকলে কাপড়গুলো শুকিয়ে যাবে। কাপড়গুলো আর কারো ছিল না, শুধু আমারই ছিল। আমার নাইটিগুলো প্রায় অনেক দিন পরই কাচি। অনেকগুলো নাইটি আছে, ব্যবহার করার পরে একদিনে সবগুলো কেচে দিই। ছেলের বাবা এবং ছেলেদের কাপড় চোপড় কাচতে আমার কাপড় চোপড় কাচার আর সময় বের করতে পারি না, তাই আমি অনেকগুলোই নাইটি ব্যবহার করি যাতে একসঙ্গে কেচে নিয়ে আমার সুবিধা হয়। এইদিকে দেখো এক গাদা বাসন জমে গিয়েছে কালকে সন্ধ্যার এবং রাত্রের, আর সকালবেলায় ব্রেকফাস্টের বাসনও আমি এখনো ধুইনি। প্রতিদিন কিন্তু এভাবে ধুয়ে রাখি না, বিশেষ কারণে ধোয়া হয়নি। এখন সেগুলো ধুয়ে নিয়ে গুছিয়ে নেওয়ার পরে আমি দুপুরে রান্না করতে শুরু করে দিব। আজকে বেশি কিছু রান্না করব না, আমাদের পাড়ার দুজনের আগেকার মাংস দিয়ে গেছিল, সেটা দিয়ে আমি আজকে আলু রান্না করব। আর ভেন্ডির চচ্চড়ি করব। ভেন্ডিকে তোমরা কি বলো জানি না, কেউ কেউ ঢ্যাঁড়সও বলে, কিন্তু আমরা বলি ভেন্ডি। ভেন্ডির চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কিরকম লাগে অবশ্যই জানিয়ে দিও। ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছিলাম আর দুপুরে রান্না বান্না দিয়ে শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।